সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতাংশ তেলাওয়াত করেছি, তাদের একটি পূর্ণ আয়াত। আমরা পূর্ববর্তী আলোচনার সাথে সংশ্লিষ্টতা রেখে আজকের আলোচনা শুরু করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে গত দিনের আলোচনার সাথে আজকের আলোচনা আমাদের জীবন চলার পাথেয় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হালাল এবং হারামকে পৃথক করে গ্রহণ করার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন, সেই তৌফিক কামনা করছি। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গত দিনে আমরা একটা শিরোনামে আলোচনা করেছি, মা ইয়াহিল্লু আকলুহু ওয়া মা ইয়াহরুমু, অর্থাৎ কোন কোন প্রাণী খাওয়া হালাল এবং কোন কোন প্রাণী খাওয়া হারাম। এই শিরোনামের ওপরে আমরা কিছু আলোচনা করেছিলাম এবং সেই সাথে মুসলিমদের ওপরে হালালটাকে গ্রহণ, হারামটাকে বর্জন, এই বিষয়ে আমরা কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত আলোচনার সাথে আজকের আলোচনা মিলিয়ে এর মধ্যে যে সারগর্ভ বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশিত আমাদের ওদিকে, আমরা যেন সেগুলো আমাদের জীবনে সুচারুরূপে পালন করতে পারি এবং হালাল হারাম গ্রহণ ও বর্জনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা যেন আমরা অনুসরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গতদিনে আমরা আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে সমস্ত বিষয় হারাম করেছেন এটা স্পষ্ট, অনুরূপভাবে যেটা হালাল করেছেন এটাও কি স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। তার মানে অস্পষ্টতার কিছু নেই। তবে কোনো বিষয়ে যদি সন্দেহ আসে তারে অবশ্যই আল্লাহকে ভয় করে আমরা সেই সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করব। এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতদিনের কি আলোচনা করেছিলাম আপনাদের কি মনে আছে? সর্বশেষ কোন বিষয়ে আলোচনা করেছি মনে আছে না? এমনি শোনেন। যাই হোক, আলোচনাগুলোকে মনে রাখার চেষ্টা করবেন এবং প্রায়োগিক এই আমলগুলো আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ করার ক্ষেত্রে সবসময় সচেষ্ট থাকি, তার নিঃসন্দেহে রাসূলের সুন্নাহ মোতাবেক সর্বক্ষেত্রে আমরা আমলগুলো জারি রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হারামটার ব্যাপারে, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের ওপরে হারাম করে দেওয়া হয়েছে, মাইতাতু মানে মৃত প্রাণীকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। যে কোনো মৃত প্রাণী যেটাকে জবেহ করা হয় নাই, মৃত্যুবরণ করেছে, এটা আমাদের ওপরে কি হারাম। ওয়াদ-দাম, এবং রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। তো মৃত প্রাণী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আমরা গতদিনে করেছি। এই মর্মে একটা হাদিস বর্ণনা করেছি, যে হাদিসটি ছিল ইবনু মাজাহ আবওয়াবুল আত'ইমা, খাবার খাওয়া সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু ফিল কাবিদি ওয়া তিহাল, অর্থাৎ কলিজা এবং পিলিহা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ। এই অনুচ্ছেদের 3314 নম্বর হাদিস, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লাত লানা, আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, মাইতাতান ওয়াদ-দামান, দুই প্রকারের মৃত প্রাণী আমাদের জন্য হালাল এবং দুই প্রকারের রক্ত আমাদের জন্য হালাল। তো দুই প্রকারের মৃত প্রাণী কোন কোন সেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাল মাইতাতান, অতঃপর দুই প্রকারের মৃত প্রাণী হচ্ছে, এক নম্বর হচ্ছে সেটা কি ফাল হুত, সমুদ্রের বা নদী ও পুকুরের যে কোনো মৃত মাছ, এটা আমাদের জন্য কি হালাল। যে কোনো মৃত মাছ এটা আমাদের জন্য হালাল। আরেকটা কি ওয়াল জারাদ, অর্থাৎ পঙ্গপাল তথা এক প্রকারের ফড়িং, যে ফড়িংগুলো আমাদের খাদ্য খেয়েই জীবন ধারণ করে থাকে, অর্থাৎ বিশেষ করে আমরা যে খাবারগুলো খাই, যা খাবারের উৎস ধান চাল থেকে আসে, গম থেকে আসে, জব থেকে আসে, এই খাবারগুলো খেয়ে যে সমস্ত ফড়িং তাদের জীবন ধারণ করে, সেই ফড়িংগুলো অর্থাৎ এগুলো জারাদের অন্তর্ভুক্ত, পঙ্গপালের অন্তর্ভুক্ত, এগুলো আমাদের জন্য খাওয়া হালাল। এটা জীবিত হোক মৃত হোক এটা আমাদের জন্য খাওয়া হালাল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদ্দামান, অতঃপর দুই প্রকারের রক্ত আমাদের জন্য হালাল। একটা হচ্ছে ফাল কাবিদু, কলিজা, যে কোনো হালাল প্রাণীর কলিজা আমাদের জন্য কি হালাল। এরপরে আরেকটা রক্তের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ওয়াতিহাল, এটা হচ্ছে প্লিহা, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড যেমন আছে ঠিক প্রাণীরও হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের ওখানে গোলাকার রক্তের একটা পিণ্ড আছে যেটা হৃৎপিণ্ডের রক্তকে শোধন করে বিভিন্ন আর্টারিতে পৌঁছায় দেয়। এই প্লিহাটা এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ার জন্য হালাল করে দিয়েছেন। তাহলে এই দুই প্রকারের রক্ত আর এই দুই প্রকারের মৃত প্রাণী আমাদের জন্য কি
হালাল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত তোমাদের জন্য হারাম। কোন প্রকারের রক্ত হারাম সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দামান মাসফুহা, যে রক্ত প্রবাহিত রক্ত, অর্থাৎ কোনো প্রাণীকে জবেহ করার পরে প্রবাহমান যে রক্ত বেরিয়ে যায় শরীর থেকে, এই রক্ত আমাদের জন্য কি হারাম, এই রক্ত খাওয়া যাবে না। এছাড়া দুই প্রকারের রক্তপিণ্ড যেটা বলেছিলাম কলিজা এবং প্লিহা, এটা আমাদের জন্য খাওয়া হালাল। তাহলে আমরা এর থেকে জানলাম স্পষ্ট হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যেগুলো হারাম সেগুলো আল্লাহ উল্লেখ করেছেন। একটা হলো কি, যে মৃত প্রাণী, যে কোনো মৃত প্রাণী যেটা আল্লাহর নামে জবেহ করা হয় নাই, এটা সম্পূর্ণ টোটালি মুসলমানদের জন্য হারাম। রক্ত, যে রক্ত প্রবাহিত রক্ত, এটা আমাদের জন্য হারাম। এরপরে বলা হয়েছে কি মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এবং শূকরের গোশত। শূকরের গোশত হালাল না হারাম? হারাম। যে কোনো শূকরের গোশত এটা আমাদের জন্য হারাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, এবং আল্লাহর নাম ব্যতীত কোনো হালাল প্রাণী যদি অন্য কারো নামে জবেহ করা হয় তাহলে সেটা কি হারাম। মনে করেন গরু খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু পীরের আস্তানায় গিয়ে পীরের নাম নিয়ে জবাই করা হয়েছে, কবরে গিয়ে মাজারের যে শুয়ে আছে তার নামে জবেহ করা হয়েছে, অথবা কোনো বস্তুকে, কোনো গাছকে, কোনো জীবিত প্রাণীকে উল্লেখ করে তার নামে জবেহ করা হয়েছে, এইটা খাওয়া কি আমাদের জন্য কি খাওয়া? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনখানিকা, এরপর যে প্রাণীকে শ্বাসরোধে মৃত্যু হয়েছে, অর্থাৎ যে কোনো হালাল প্রাণী যদি গলায় ফাঁস লেগে শ্বাসরোধে মৃত্যুবরণ করে, একটা গরু, একটা উট, একটা ঘোড়া, এরকম যত হালাল প্রাণী আছে, ছাগল যা আছে, যদি শ্বাসরোধে, গলায় শ্বাসরোধে মৃত্যুবরণ করে তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের জন্য হারাম হয়ে যাবে। ওয়াল মাউকুজা, এবং যে প্রাণীকে প্রহার করা হয়েছে, প্রহারে মৃত্যুবরণ করেছে, এই প্রাণী হালাল হলেও আমাদের জন্য কি হারাম। এরপর বলা হচ্ছে ওয়াল মুতারাদ্দিয়া, ওপর থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। আপনি একটা পাখি বা যে কোনো জিনিস ওপর থেকে যারা উড়ে বেড়ায়, বা এমন কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি পাহাড় বা কোনো অপর দেশ দিয়ে হাঁটাচলা করে, সেটা নিচে যদি পতনে মৃত্যুবরণ করে, এটা মুসলমানদের জন্য খারাপ কি হারাম। এরপর হচ্ছে ওয়ান্নাতিহা, একটা গরু বা অন্য যেরকম খাবার জাতীয় অর্থাৎ হালাল প্রাণী যার শিং আছে, পরস্পর শিং দিয়ে গুতোগুতি করে যদি মৃত্যুবরণ করে, এটা খাওয়া আমাদের জন্য কি হারাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম, এরপরে অতগুলো প্রাণী আছে যেগুলোকে হিংস্র প্রাণী এসে আক্রমণ করে তাকে কিছু অংশ খেয়ে নেয়। যেমন ধরেন শেয়াল আছে, বাঘ আছে, নেকড়ে আছে, আপনার বাড়িতে পোষা গৃহপালিত অনেক পশু পাখি আছে যেগুলোকে আক্রমণ করে তার কিছু অংশ খেয়ে ফেলে। এই সমস্ত প্রাণীর জীবিত অবস্থায় পেয়ে যদি সেটাকে জবেহ করতে পারেন তাহলে আপনার জন্য এটা কি হালাল। আর যদি জবেহ করার আগেই মৃত্যুবরণ করে তাহলে হারাম। তাহলে আঘাতে, এমনকি কোনো প্রাণীর যদি গলায় আঘাত করে, জবেহ করার মতো আঘাত করে কোনো প্রাণী সেটাকে মেরে ফেলেছে, তারপরে সেটা আমাদের জন্য কি হারাম, এটা খাওয়া যাবে না। তবে ইল্লা মা যাক্কাইতুম, দেখা গেছে যে পায়ের মধ্যে আক্রমণ করেছে, ঘাড়ে আক্রমণ করেছে, ডানায় আক্রমণ করেছে, শরীরের কোনো অংশে আক্রমণ করেছে, এখনো মরেনি, আহত হয়েছে, এটাকে আপনি জবেহ করতে পেরেছেন, জবেহ করার পর মরে গেছে, তাহলে এইটা আপনার জন্য কি হালাল। কথা কি বুঝতে পারছেন এখন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা যুবিহা আলান নুসুব, অর্থাৎ পীরের আস্থানায়, পৌত্তলিকের আস্থানায়, মূর্তি পূজার স্থানে, দেবীর আসরে, হিন্দুদের উপাসনালয়, ইহুদির উপাসনালয়, খ্রিস্টানের উপাসনালয়, মুসলমানেরা নামধারী কিছু মুসলমান কিছু পীরের আস্থানার কাছে গিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি পেশ করে, এখানেও যদি জবেহ করা হয় এটা কোনো ব্যক্তির জন্য কি হারাম। কথা কি বুঝতে পারছেন? এটা হারাম, টোটালি হারাম, এর গোশত খাওয়া যাবে না। ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম, এবং আজলামের মাধ্যমে, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করে কোনো গরু, কোনো উট জবেহ করে, তার গোশত যদি 10 জন ব্যক্তি 7টা ভাগা দিয়ে তীর নিক্ষেপ করে, কার তাকদিরে আছে, তীর যদি যে গোশতের কাছে পড়ে সে সেই অংশটা নিয়ে নিল, খাওয়া তার জন্য হালাল করে নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কোনো ব্যক্তির জন্য হারাম করে দিয়েছে। তার মানে ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করে কোনো প্রাণীর গোশত ভাগে নিয়ে সেটাকে ভক্ষণ করা হারাম। কথা কি বুঝতে পারছেন?
আল্লাহ বলেছেন জালিকুম ফিসকুন, এটা হচ্ছে পাপের কাজ। অতএব এই সমস্ত প্রাণী থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন মূলনীতি কি? আমরা কোনটাকে হালাল জানবো, কোনটাকে হারাম জানবো? সব প্রাণী তো এক এক করে বর্ণনা করা সম্ভব না। পৃথিবীতে কত হাজার প্রাণী আছে এর কোনো সীমা নেই। কত হাজার প্রাণী আছে সমুদ্রের গভীরতায়। এ পর্যন্ত আমরা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009-এর পরিসংখ্যানের মধ্যে 15,000 প্রজাতির প্রাণীর সন্ধান পেয়েছিলাম সমুদ্রের তলদেশে। কিন্তু এই 2024 এর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার একটা পরিসংখ্যানে আমরা দেখেছি সেটা 18,000 প্লাস হয়ে গেছে। চিন্তা করেন, তাহলে সমুদ্রের পানির তলদেশে 18,000 প্লাস প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। কত প্রাণী আছে, সব প্রাণী কি নাম ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বা হাদিসে এরকম বর্ণনা করেছেন? এরকম কোনো সীমা নেই, আর এগুলো বর্ণনা করা সম্ভব না। কিন্তু মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে মূলনীতির আলোকে কোন প্রাণীটা আমাদের জন্য হালাল, কোন প্রাণী আমাদের জন্য হারাম, এটা স্পষ্ট হয়ে যাবে। এই মর্মে দুটি হাদিস, যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে এসেছে, সহিহ মুসলিম মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে, অন্যত্র বুখারীতেও একটি হাদিস রয়েছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাইদি ওয়া জাবাহ, শিকার করা জবেহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মা ইয়াহিল্লু আকলুহু ওয়া মা ইয়াহরুমু, যা খাওয়া হালাল এবং যা খাওয়া হারাম সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4104 এবং 4105। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু জিনাবিন মিনাস সিবাই, কুল্লু জিনাবিন মিনাস সিবাই ফাআকলুহু হারামুন। অর্থাৎ যে সকল হিংস্র প্রাণী যার হিংস্রতা মুখ দিয়ে প্রকাশ পায়, দাঁত দিয়ে প্রকাশ পায়, দাঁত দিয়ে আঘাত করে কোনো প্রাণীকে শিকারে পরিণত করে, এই রকম হিংস্র প্রাণী খাওয়া হারাম। ফাআকলুহু হারামুন, এই প্রাণী খাওয়া কি হারাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে বলেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি জিনাবিন মিনাস সিবা, প্রত্যেক হিংস্র প্রাণী যা হিংস্রতা দাঁত দিয়ে, জিনাবিন অর্থাৎ দাঁতের মাধ্যমে শিকার করে, এইরকম হিংস্র প্রাণীকে আল্লাহ নবী খেতে নিষেধ করেছেন। আবার কি নিষেধ করেছেন? অকুল্লি জি মিখলাবিন মিনাত তৈর, পাখিদের মধ্যে যাদের নখর আছে, মিখলাব নখর আছে, এরকম নখরওয়ালা পাখি যারা নখ দিয়ে শিকার করে, যেমন ঈগল, যেমন হচ্ছে শকুন, যেমন এরকম নখওয়ালা আরও আছে বাজ পাখি, এই পাখিগুলো আমাদের জন্য খাওয়া কি হারাম। তাহলে এই হাদিসকে যদি আপনি মূলনীতি হিসাবে গ্রহণ করেন, যে কোনো হিংস্র প্রাণী যা মুখ দিয়ে দাঁত দিয়ে শিকার করে এটা আমাদের জন্য হারাম, এবং যে সমস্ত পাখি নখ দিয়ে নখর দিয়ে আঘাত করে বা শিকার করে নিজে খায় ভক্ষণ করে, এই সমস্ত পাখি আমাদের জন্য হারাম। তবে এক প্রকারের হিংস্র প্রাণী আমাদের জন্য কি হালাল, এটা আল্লাহর নবী একবার ইস্তেসনা করেছেন, যেটা তিরমিজির আবওয়াবুল হজ, হজ সংক্রান্ত অধ্যায়সমূহের শিরোনামে 851 নম্বর হাদিস, যেখানে আজ-জবু অর্থাৎ হায়েনা, হায়েনা একটা প্রাণী আছে না, এই হায়েনা আমাদের জন্য খাওয়া কি হালাল, স্পষ্ট হালাল, আল্লাহ নবী থেকে হালাল। আপনার রুচিতে হয় খান, কিন্তু রুচিতে না হলে এটাকে খাবেন না, কিন্তু হারাম বলার কোনো অবকাশ নেই। কারণ শারিয়া শরীয়ত প্রণেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হালাল করেছেন, সেটা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হারাম করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। তাহলে হিংস্র প্রাণীর মধ্যে একটা কোন প্রাণী খাওয়া যাবে? হায়েনা। কথা কি বুঝতে পারছেন? তবে কেউ কেউ মতভেদ করেছেন যে হায়েনার ক্ষেত্রে দুই প্রকারের হায়েনা পাওয়া যায়, যেমন হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন 1 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেছেন যে এক প্রকারের হায়েনা আছে, যে হায়েনাগুলো তৃণভোজী, কিন্তু হিংস্রতা আছে, মানুষকে দেখলে এরা ভয় পায়, যার কারণে হিংস্রতা দেখায়, কিন্তু মানুষকে আক্রমণ করে না। এই প্রকারের হায়েনা খাওয়া যায়। আর যে সমস্ত হায়েনা মাংসাশী, মাংস খায়, মানুষ অন্য অন্য প্রাণীকে আক্রমণ করে তার গোশত খায়, এগুলো থেকে বিরত থাকাই ভালো। কিন্তু এই ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নেই। সুতরাং হায়েনা খাওয়া হালাল, আপনার রুচিতে হলে খাবেন, আপনার রুচিতে না হলে খাবেন না। এরপরে আমরা আলোচনা করেছিলাম মিশকাতুল মাসাবির 4107, 4108 এবং সহিহ বুখারীর 5519 নম্বর হাদিস, যেখানে আমরা উল্লেখ করেছি গাধা খাওয়া হালাল না হারাম? গাধা খাওয়া হালাল না হারাম? কোন প্রকারের গাধা খাওয়া হালাল? জি জি, হুমুরুল আহলিয়া অর্থাৎ গৃহপালিত গাধা খাওয়া হারাম। গৃহপালিত গাধা খাওয়া কি হারাম, কিন্তু হেমারুল ওয়াহশি অর্থাৎ বন্য গাধা, এটা খাওয়া কি হালাল। কথা কি বুঝতে পারছেন? আপনার রুচিতে হয় খাবেন, রুচিতে না হলে খাবেন না। ঘোড়া খাওয়া হালাল না হারাম?
সহিহ বুখারীর 5519 নম্বর হাদিসে স্পষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিখ্যাত একজন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম কন্যা, তিনি বলতেছেন যে ওই সময় নাহারনা খাইলান, আমরা একটা খয়ল অর্থাৎ একটা ঘোড়াকে নাহর করেছি ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আর আমরা সেটাকে খেয়েছি, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেন নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে। সুতরাং ঘোড়া খাওয়া কি, ঘোড়া খাওয়া আপনার রুচিতে হয় খাবেন, কিন্তু রুচিতে না হলে খাবেন না, কিন্তু হালালকে হারাম বলার ক্ষমতা পৃথিবীর কারো নেই। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা আজকে কিছু প্রাণী নিয়ে আলোচনা করব। গতদিন আরেকটা প্রাণীর কথা বলেছি, আরনাব তথা খরগোশ। খরগোশ খাওয়া হালাল না হারাম? এখন খরগোশ কত প্রকারের খরগোশ, কি প্রকারের খরগোশ, কোন খরগোশ, কোনটা খাওয়া যাবে, কোনটা তৃণভোজী, যেটা হিংস্রতা নেই, এগুলো হালালের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পারছেন? কেউ বলে যে ছাগলের মতো পা, কেউ বলে বিড়ালের মতো পা। আমি এগুলো দেখি নেই যে ছাগলের মতো পা আছে, বিড়ালের মতো পা, আপনারা দেখছেন কিনা জানি না, থাকলে থাকতে পারে। তবে তৃণভোজী হালাল প্রাণীর অন্তর্ভুক্ত, যেগুলো খাওয়ার ব্যাপারে হালালের স্পষ্ট নির্দেশনা আছে, এবং খরগোশের ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। যে মর্মে বুখারী মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাইদি ওয়াজ যাবাহ, শিকার করা জবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা ইয়াহিল্লু আকলুহু ওয়া মা ইয়াহরুমু, যা খাওয়া হালাল এবং যা খাওয়া হারাম এ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4109 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আর আনফাজনা আরনাবান, আমরা একটা খরগোশকে ধাওয়া করলাম, বেমাররে জাহরান, মাররে জাহরান নামক একটা স্থানে যেখানে খরগোশরা বিচরণ করতো, সে একটা এখানে আমরা একটা খরগোশকে ধাওয়া করলাম। আনফাজনা, ধাওয়া করলাম। ধাওয়া করার পরে এক পর্যায়ে কি করলাম, ফা আখাজতুহা, আমি খরগোশটাকে ধরে ফেললাম। ফা আতাইতু বিহা আবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আমি খরগোশটাকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে যখন খরগোশটা দেখলেন, ফাজাবাহা, তিনি ধরেই সেটাকে কি করে ফেললেন, জবাই করে ফেললেন। ফাবাআসা ওয়া বাআসা বিহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়ারাকিহা আও ফাকিজা বিহা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খরগোশের পিছনের অংশের অর্থাৎ রানের একটা অংশ তিনি আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। তারপর রাসূল ফাকাবিলাহু, আল্লাহর নবী সেটাকে গ্রহণ করলেন। তার মানে তিনি সেটা খাওয়ার জন্য হালাল করে নিয়েছে। তার মানে বোঝা গেল খরগোশ খাওয়া হালাল না হারাম? স্পষ্ট হালাল। আপনার রুচিতে হলে খাবেন, রুচিতে হলে খাবেন না, কিন্তু এটাকে হারাম বলার কোনো অবকাশ নেই। এবার আসেন বিখ্যাত একটা খাবার, এই যে কিছুদিন আগে আমাদের খুব মানে এটা নিয়ে খুব এগুলো যে আদব, দব মানে কি বলেন তো, জানেন? সান্ডা, গুইসাপ জাতীয় একটা প্রাণী, অর্থাৎ গুইসাপের মতো কিন্তু আকারে বড়, হেলদি, স্বাস্থ্য আছে, গোস্ত আছে গায়ে, যেটা তৃণভোজী। কি খায়? ঘাস খায়। এই দব খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? চিন্তা করেন, আপনি ইন্টারনেটে সার্চ দেবেন www.aliman.com, এটাতে ঢুকিয়ে দেবেন, আরবিতে যদি শিরোনাম লিখতে পারেন লিখবেন হুকমু আকলি লুহুমিল দব, অর্থাৎ দবের গোস্ত খাওয়ার হুকুম, এই সংক্রান্ত একটা শিরোনাম ইংরেজি হোক বাংলা হোক আরবিতে হোক লিখে ছেড়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে একদম সৌদি আরবের টাটকা ফতোয়া চলে আসবে। তো আমরা এই ব্যাপারে দেখেছি, সেখানে অনেক ফতোয়া এসেছে, তন্মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং সবথেকে কৌলুল মুখতার, নির্বাচিত কথা, সেই নির্বাচিত কথা হচ্ছে কি, যে সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ফুকাহায়ে আযম তারা একমত। কি ব্যাপারে আমরা একমত? তারা বলছেন যে সর্বস্ব মত হচ্ছে যে একজন ব্যক্তির জন্য দব খাওয়া এটা হালাল, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনার রুচিতে হলে দব খাবেন। গুইসাপ জাতীয় এই ধরনের প্রাণী একটা আছে যেটা তৃণভোজী, এটা আপনি খেতে পারেন, এটা আপনার জন্য হালাল, কিন্তু এটাকে হারাম বলার কোনো অবকাশ নাই। শরহুল মুসলিমে ইমাম মুসলিমের সহিহ মুসলিমকে ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। শরহুল মুসলিমে তিনি বলছেন যে ইজমাউল মুসলিমিনা আলা জাওয়াজ, এই দব খাওয়ার ব্যাপারে মুসলমানদের অনেক ইমাম ঐক্যমত পোষণ করেছেন। সুতরাং দব খাওয়া, সান্ডা খাওয়া এটা 100% হালাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দব ছিল, এই মর্মে হাদিস রয়েছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাইদি ওয়াজ যাবাহে, অর্থাৎ শিকার করা জবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা ইয়াহিল্লু আকলুহু ওয়া মা ইয়াহরুমু, যা খাওয়া হালাল এবং যা খাওয়া হারাম সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4110 এবং 4111 নম্বর হাদিস।
দুটি হাদিস। প্রথম হাদিসটি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাব্বু লাস্তু আকুলুহু ওয়ালা উহারিমুহু। দবের ব্যাপারে আমার মত হচ্ছে, দব আমি খাই না, তবে এটাকে আমি হারাম করি না বা হারাম বলি না। তার মানে আল্লাহর নবী এটাকে হারাম বলেন নাই, তাহলে কি এটা কি হালাল। আল্লাহর নবী যেহেতু বললেন আমি এটাকে হারাম করি না, তাহলে কি হালাল করেছেন। তার মানে দব খাওয়া কি আমাদের জন্য, সান্ডা খাওয়া আমাদের জন্য হালাল। এরপরে আল্লাহর নবী কেন খান নাই, তিনি কেন খান নাই এবং তিনি খাওয়ার জন্য হালাল হিসেবে ঘোষণা করেছেন কেন, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়, যেটা বর্ণনা পরে আসতেছে 4111 নম্বর হাদিস। যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্না খালিদ ইবনুল ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ তিনি কি করলেন, একদা দাখালা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাইমুনাতা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খালিদ ইবনে ওয়ালিদ গমন করলেন। কেন গমন করলেন, তার সামনে কেন গেলেন, কারণ তিনি হচ্ছে ওয়াহিয়া খালাতুহু, তার খালা ছিলেন, ওয়া খালাতু ইবনে আব্বাসেন, এবং ইবনে আব্বাসেরও খালা ছিলেন। তার মানে বোঝা গেল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ এরা দুইজন খালাতো ভাই। তো তার কাছে গেলেন, যাওয়ার পরে ফাওয়াজাদা ইনদাহা দাব্বান মাহনুসান, এরপরে সেখানে যাওয়ার পরে দেখলেন যে সেখানে দবের গোস্ত ভাজা করা হয়েছে, ফ্রাই করা হয়েছে। যখন ফ্রাই করা গোস্ত তার ঘেরান আসছিল, তো খালিদ বিন ওয়ালিদ বলছেন যে ওই সময় ফাকাজ্জামাতিদ দাব্বা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন ওখানে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই দবের ভাজা গোস্ত, ফ্রাই করা গোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাইতে দিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাইতে দিলেন, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আন দাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই দব্বের গোস্তে খেলে হাত দিতে যাবেন, যখন শুনলেন যে এটা দব, ফ্রাই করা দব, তখন তিনি তার হাত উঠিয়ে নিলেন। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন যে হারামুদ দব্বু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি হাত উঠিয়ে নিলেন, তার মানে দব খাওয়া কি হারাম? তখন তিনি বললেন না, দব খাওয়া হারাম নয়। তার মানে কি, দব খাওয়া তাহলে কি হয়ে গেল, হালাল। কিন্তু আপনি খান না কেন, এটা প্রশ্ন করার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন লাম ইয়াকুন বিআরদি কওমি, আমার এলাকা, আমার সম্প্রদায়, আমি যেখানে থাকি সেইখানে এই দব পাওয়া যায় না। ফাজিদুনি ওয়াফুহু, অতএব আমি এটা খেতে একটু ঘৃণা বোধ করি, আমার কেমন কেমন লাগে, তাই আমি এটা খাই না। যখন তিনি এটা বললেন, তখন খালিদ বিন ওয়ালিদ বলছেন ফাস্তরারতুহু, তখন আমি পাল্লা আমার ওই খাবারের যে ইয়েটা ছিল, পাত্রটা ছিল, তো আমার দিকে টেনে নিলাম, ফাকালতুহু, আমি ইচ্ছা মতো খাওয়া শুরু করে দিলাম, খেতেই থাকলাম। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাইয়া, আমার খাওয়া দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে, আমার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলেন, আমি সব খেয়ে ফেললাম। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খালিদ বিন ওয়ালিদ দব তথা সান্ডার গোস্ত খেয়েছেন, আল্লাহর নবী নীরব হয়ে আশ্চর্য হয়ে তাকিয়েছিলেন। তার মানে বোঝা যায় এতে কোনো নিষেধ নাই, বরং সম্মতি আছে, সম্মতি আছে। তাহলে দব খাওয়া হালাল না হারাম? আপনার রুচিতে ধরে খাবেন, রুচিতে না ধরলে খাবেন না, কিন্তু এই হালালকে হারাম বলার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। এবার আসেন, আরেক প্রকার প্রাণী আছে, আমি স্পেসিফিক যে প্রাণীগুলো সচরাচর দেখা যায় সেগুলোর কথাই বলতেছি। আরও অনেক প্রাণী আছে, সেগুলো ওই হাদিস দুটার সূত্রে আপনারা পরিমাপ করবেন। তারপরে যদি আপনাদের সামনে কোনো প্রাণী এসে যায় খাওয়ার জন্য আপনি ইচ্ছাবোধ করেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি যথাসাধ্য আপনাকে কোরআন হাদিসের দলিলের নিরিখে সেটা খাওয়া যাবে কিনা আপনাকে জানানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আলাম, আল্লাহ সর্বাধিক অধিজ্ঞত। আমরা হালাল এবং হারাম থেকে স্পষ্ট বিষয়গুলো আমরা মানুষের সামনে স্পষ্ট করার চেষ্টা করবো সালাফদের নীতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সন্দেহ থেকে দূরে রাখেন এবং হারাম থেকে দূরে রাখেন, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, উট পাখি দেখছেন? উট পাখি ছোট না বড়? উট পাখির পিঠে উঠে মানুষ দৌড়াতে পারে, উট পাখির এত বড় শক্তি। এই উট পাখি খাওয়া হালাল না হারাম? উট পাখির আরবি হচ্ছে নাআম বা নাআমাতুন, উট পাখি। এই উট পাখি খাওয়া হালাল না হারাম জানেন? হালাল না হারাম? জি হালাল। এই মুখস্থ বলে দিচ্ছেন, মানে এগুলো সব হালাল করে দিলাম, এই জন্য মনে করতেছেন এটাও হয়তো হালাল হবে, তাই নাকি? উট পাখি খাওয়া হালাল না হারাম, এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। জন্ম কত সালে জানেন আপনারা? ইমাম শাফিঈর জন্ম কত সালে জানেন? 150 হিজরিতে, ইন্তেকাল করেছেন
4 হিজরিতে, তার মানে 1250 বছর আগে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি তার কিতাব আল কিতাবুল উম 2 নম্বর খণ্ডে 210 নম্বর পৃষ্ঠার মধ্যে সে ঘটনা উল্লেখ করেছেন। এরপরে 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল, যেটা নূর আলা দারব 137 নম্বর একটা ওনার অডিও ক্লিপস আছে, সেখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া ফতোয়া লাজনা দাইমা এখানে 22 নম্বর খণ্ডের 219 নম্বর পৃষ্ঠা, 319 নম্বর পৃষ্ঠা, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তা তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই উট পাখির গোস্ত এবং ডিম খাওয়া যাবে কিনা। তখন তারা বলেছিল উট পাখির গোস্ত এবং ডিম, তারা বলেছিল নাআম ইয়াজুজু লাকুম, তোমাদের জন্য জায়েজ হলো আংতা আকুলু লাহমাল নাআম, অর্থাৎ উট পাখির গোস্ত খাওয়া তোমাদের জন্য সম্পূর্ণ জায়েজ, এতে কোনো বাধা নেই। কথা কি বুঝতে পারছেন? উট পাখির গোস্ত খাওয়া কি, এর ডিম খাওয়া কি জায়েজ। আপনার যদি রুচিতে হয় খাবেন, রুচিতে না হয় খাবেন না। তিনি বলছেন লিআন্নাল্লাহ, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমতান্না আলা ইবাদিহি, আল্লাহ তার বান্দাকে অনুগ্রহ করেছেন বিআন্নাহু সাখখারা লাহুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এতটাই অনুগ্রহ করেছেন, আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মানুষের বশে বশীভূত। সুবহানাল্লাহ বলবেন না? উট পাখিকেও মানুষ বশ করে ফেলেছে। তার মানে যেটা বশ হয় তার মধ্যে যদি হারাম উপাদান না থাকে এবং হিংস্রতা না থাকে এবং যে শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন তার শর্ত যদি পাওয়া না যায়, সেটা আপনার জন্য স্পষ্ট হালাল, এটা হারাম নয়। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 4 এখানে বলেছেন, নবী আপনাকে তারা জিজ্ঞাসা করতে পারে ইয়াসালুনাকা মা উহিল্লা লাহুম, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তাদের জন্য কোন কোন জিনিসগুলো হালাল, আপনি বলে দিন কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য যা পবিত্র, যার মধ্যে অপবিত্রতার কিছু নেই, যার মধ্যে হিংস্রতা নেই, এটা তোমাদের জন্য সম্পূর্ণ হালাল। উট পাখির মধ্যে কি কোনো অপবিত্রতা আছে? উট পাখির মধ্যে অপবিত্রতা আছে? ও হারাম খায়, ও কি খবিস খায়? তাহলে আচ্ছা, কিছু কিছু আবার দেখবেন এই হারাম খাওয়ার ব্যাপারে কিছু কিছু গরুও কিন্তু কি খায়, পায়খানা খায় না, দেখেন না, এগুলোকে বলা হয় জাল্লালা। এই ব্যাপারে আমরা শেষে আলোচনা করব যে হালাল প্রাণী যদি হারাম খায় সেই ব্যাপারে তার হুকুম কি হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে উট পাখি খাওয়া এবং তার ডিম খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? হালাল। অতএব আপনার যদি রুচিতে হয় খাবেন, আপনার রুচিতে না হলে খাবেন না। এবার আসেন সৈদুল বাহারি, সমুদ্রের শিকার। সমুদ্রের মধ্যে কত প্রাণী আছে এর আগে আমি একটা পরিসংখ্যান দিয়েছি। সমুদ্রে বিশেষ করে উল্লেখযোগ্য প্রাণী আসারতান, কাঁকড়া খাওয়া হালাল না হারাম? খুরতুনুল মা, অর্থাৎ পানির কেঁচো যেটাকে বলা হয় কুচিয়া, এই কুচিয়া খাওয়া হালাল না হারাম? হালাল। তিমসাহ, কুমির খাওয়া হালাল না হারাম? কনফিউজড। কুমির খাওয়া হালাল না হারাম? মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছে কুমির খাওয়াও হালাল। দেখছেন, সৌদি আরবের সবচেয়ে বড় গ্র্যান্ড মুফতি তিনি বলছেন কুমির খাওয়াও হালাল। তাহলে আমাদের বাংলাদেশের মুফতিদের এখানে কোনো বেল আছে নাকি? কোনো অবস্থা নাই। তার মানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি বলছেন, মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুমির খাওয়াও হালাল। কারণ স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 96 এর মধ্যে উল্লেখ করেছেন যে উহিল্লা লাকুম সৈদুল বাহরি, সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। অর্থাৎ সমুদ্রে যা আছে সব কিছুই তোমাদের জন্য কি হালাল। কারণ এখানে কোনো ইস্তিসনা করা হয় নাই যে এইটা ব্যতীত হালাল, ওইটা ব্যতীত হালাল, এইটা বলা হয় নাই। যেহেতু ইস্তিসনা করা হয় নাই, তাই মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সমুদ্রের মধ্যে অনেক প্রাণী আছে যাদের হিংস্রতা আছে না নাই। যেমন আমি কয়েকটা প্রাণীর নাম বলি। 1 নম্বর হচ্ছে কি তিমসাহুন, কুমির। এর হিংস্রতা আছে না, দাঁত আছে না, এ আক্রমণ করে না। তারপর হচ্ছে ফারাসুল বাহারি, অর্থাৎ সমুদ্রের ঘোড়া যেটাকে জলহস্তি বলা হয়। জলহস্তি খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? দেখেন কনফিউজড, আপনি মুখস্থ কথা বলতেছেন হালাল, আসলে পূর্বেরগুলো হালাল করে দিচ্ছে এই জন্যে, তাই না? আচ্ছা দেখেন, এই সমুদ্রের জলহস্তি। এরপরে কিরসুন, কিরসুন বলা হয় হাঙ্গর, যেটাকে বলা হয় কালবুল বাহার, অর্থাৎ সমুদ্রের কুকুর, যার আক্রমণ, যার হিংস্রতা সব থেকে বেশি সমুদ্রের প্রাণীদের মধ্যে। তারপরে হচ্ছে তিমি আল হুত, তিমির বিশাল বড় মুখ রয়েছে, অনেক দাঁত রয়েছে। এই হুত খাওয়া হালাল না হারাম?
চিন্তা করেন। আসেন আমরা দলিলের নিরিখে জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে তিমসাহ, কুমির, এইটা হালাল না হারাম, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে তিমির খাওয়া হালাল। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধি দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা মাইদার ৯৬ নম্বর আয়াত, যে উহিল্লা লাকুম সৈদুল বাহারি, তোমাদের জন্য সমুদ্রের শিকারকে হালাল করে দেওয়া হয়েছে, তো আমহু, তোমাদের খাবার হিসাবে, এটা মাতাআন লাকুম, তোমাদের জন্য ভোগের, ওয়ালিসাইয়ারা, এবং যারা ওখানে পর্যটক হিসেবে যায় তাদের জন্য ভোগ করার জন্য। তবে সমুদ্রে যা কিছু আছে সব কিছু কি হালাল। যেমন সুলাহফা, আমাদের কিছু ভাইয়েরা আহলে হাদিসদেরকে বলে কি খাওয়া, কি খাওয়া, দুরা খাওয়া। এই দুরার একটা ভালো আরবি বাংলা হচ্ছে কচ্ছপ, এই কচ্ছপের আরবি হচ্ছে সুলাহফা। সুলাহফার ব্যাপারে মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল। এরপরে ফতোয়া লাজনা দাইমা, সৌদি আরবের চলমান ফতোয়া বোর্ডের 22 নম্বর খণ্ডে 319 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়া এসেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা সুলাহফার ব্যাপারে বলা হয়েছে যে ওয়া আকলুহা হালালুন, এটা খাওয়া হচ্ছে সম্পূর্ণরূপে হালাল। ওয়া ইন লাম ইউজবাহ, যদি কচ্ছপকে জবেহ করা না হয়, মরে যায়, সেটাও খাওয়া হালাল। কথা কি বুঝতে পারছেন? তাহলে কচ্ছপ খাওয়া সম্পূর্ণরূপে কি হালাল। আপনারা দূরে খাবেন, রুচিতে হবে খাবেন, রুচিতে না হলে খাবেন না, কিন্তু হালালকে হারাম বলার ক্ষমতা কারো নাই। এবং যারা এটাকে টিটকারি করবে, মজাক করবে, ব্যঙ্গ করবে, নিঃসন্দেহে তাদের ঈমান কেটে যাবে। কথা কি বুঝতে পারছেন? হালালকে হারাম করার ক্ষমতা এবং কিয়ামত পর্যন্ত হালালকে হারাম করার অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে স্বীকৃতি দেননি। অতএব তিমসাহ, কুমিরের ব্যাপারে কথা আছে। এই জন্য জমহুরুল উলামার, অধিকাংশ আলিম উলামার মত হচ্ছে যে কুমির জিতু মিন হাইওয়ানাতিল তিরশিয়াম, মিন হাইওয়ানাতিল মুফতারিসা, অর্থাৎ হিংস্র শিকারী প্রাণীদের অন্তর্ভুক্ত হচ্ছে কুমির। অতএব কুমির খাওয়া থেকে বিরত থাকাটাই ভালো। শুধু ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীরা মত দিয়েছেন যে কুমির খেতে কোনো প্রকারের বাধা নেই। এবং সর্বশেষ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার দুটি বক্তব্যের একটা বক্তব্য হচ্ছে আমভাবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের সমস্ত প্রাণীকে মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন, অতএব সমুদ্রের প্রাণীর অন্তর্ভুক্ত হচ্ছে এই কুমির। অতএব এই কুমির খাওয়া হালাল। যেমনিভাবে অন্য অন্য প্রাণী, যেমন হচ্ছে হাঙ্গর খাওয়া হালাল, যেমনিভাবে হচ্ছে আপনার তিমি মাছ খাওয়া হালাল, যেমনিভাবে হচ্ছে শার্ক খাওয়া হালাল, যেমনিভাবে হচ্ছে ডলফিন খাওয়া হালাল। এই সমস্ত প্রাণী যেমন হালাল, এদের মধ্যে যেমন কিছুটা হিংস্রতা আছে, ঠিক তেমনই কুমির খেতে কোনো বাধা নেই। তারপরেও আলেম ওলামাদের সর্বোচ্চ পরিষদ থেকে অধিকাংশ আলামার মত হচ্ছে যে কুমির খাওয়া থেকে বিরত থাকাটাই ভালো, কারণ এটা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত। অতএব যেহেতু এটা পানিতে থাকে, তারপরেও হিংস্রতা আছে, এই জন্য এর থেকে বিরত থাকাই ভালো। আল্লাহু তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে কচ্ছপ খাওয়া কি হালাল। এরপরে কাঁকড়া খাওয়া, কুচিয়া খাওয়া, জাম্বারিউন, চিংড়ি মাছ খাওয়া হালাল। তারপরে সালাবুল মা, অর্থাৎ শুষক। শুষক চেনেন? শুষক সমুদ্রের পানিতেই কিন্তু আছে শুষক, যেটা আমাদের এখানে উদবিড়াল বলা হয়। এই ধরনের কিছু প্রাণী আছে শুষক জাতীয়, যেগুলো পানিতেই থাকে, উঠে ডুবে উঠে ডুবে, এরকম কিছু প্রাণী আছে সমুদ্রে, মাছ খেয়ে বড় হয়। এই সমস্ত প্রাণীও খাওয়া আমাদের জন্য কি হালাল, এগুলোতে কোনো বাধা নেই। কাঁকড়া 100% হালাল, আপনি কাঁকড়া যে কোনো কাঁকড়া খেতে পারেন, চিংড়ি মাছ যে কোনো চিংড়ি মাছ খেতে পারেন, এ ব্যাপারে ইসলাম কোনো নিষেধাজ্ঞা প্রদান করে না। অতএব যেটা হালাল আপনার রুচিতে হলে খাবেন, আপনার রুচিতে হলে খাবেন না, আল্লাহু তাআলা আলাম। তবে হালালকে হারাম বলার কোনো ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এবার আসেন তিমি মাছ। তিমি মাছের বিষয়ে আমরা বলি, এটাকে আরবিতে বলা হয় হাউত। এর হাউত বলতে আরও অনেক মাছ আছে যেগুলো বিরাট বিরাট মাছ সমুদ্রে পাওয়া যায়। যেমন একটা মাছ আছে আনবার, যেটা তিমি মাছের মতো বা তিমি মাছের চাইতেও অনেক বড়। তো এই ব্যাপারে হাদিস আছে, আল্লাহর নবী সাহাবীরা একটা যুদ্ধের মধ্যে গিয়েছিলেন, সেই যুদ্ধে যে ক্ষুধার্ত হয়ে পড়লেন, তারপর তারা তিমি মাছ খেয়েছিলেন এই মর্মে, বা তিমি মাছ বা আনবার জাতীয় একটা মাছ খেয়েছিলেন মর্মে একটা হাদিস আসছে, যেটা বুখারী, মুসলিম এবং মিশকাত 3টি হাদিসের কিতাবে হাদিসটি পাওয়া যায়। কিতাবুস সাইয়্যি ওয়াজ জাবাহি, শিকার করা জবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মা ইয়াহিল্লু আকলুহু ওয়া মা ইয়াহরুমু, যা খাওয়া হালাল যা খাওয়া হারামের সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4114 নম্বর হাদিস। যে হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে গাজাউনা জাইশাল খাবাত, খাবাত নামক এক প্রকারের বাহিনী আছে, তার সঙ্গে আমরা যুদ্ধ করছিলাম। তো যুদ্ধ করতে 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 জুআন শাদীদান, আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেলাম। এত ক্ষুধার্ত হয়ে গেলাম যে আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটা শুরু করলাম। সেই সময় আমাদের ক্ষুধায় অবস্থা একদম কঠিন হয়ে গেছে। তো এমন হয়ে গেল কি, হঠাৎ করে সমুদ্র ফা আলকাল বাহরু হুতেন,
মাইয়াতান, হঠাৎ করে সমুদ্রের ঢেউ বিরাট বড় একটা মাছ তার সমুদ্রের কিনারায় ফেলাই দিল, যে মাছটা ছিল মরা মাছ, এতটাই মরা মাছ, বিরাট একটা মাছ। লাম নারা মিসলাহু, এর পূর্বে এইরকম মাছ আমরা চোখে দেখি নাই। তাহলে মাছটা কত বড় তিনি প্রকাশ করতে চাচ্ছেন যে মাছটা অনেক বড়, যে প্রকারের মাছ এর পূর্বে আমরা কখনো দেখি নাই। যখন এই মাছটা আসলো, তারপরে ইউকাইলুল্লাহুল আনবার, অনেকে বলে যে এই মাছটার নাম হচ্ছে আনবার মাছ, অর্থাৎ তিমি মাছের মতো, তিমি মাছের চাইতে অনেক বৃহদাকার একটা মৃত মাছ সমুদ্র তার কর্নারে পৌঁছে দিল। যখন এই মাছটা আসলো, ক্ষুধা আমাদের লেগে গেছে, সামনে ওই মাছ ছাড়া আর কোনো খাবার নাই, তখন আমরা কি করলাম, ফা আকালনা নিসফা সাহারিন, মাসে কয়দিন বলেন তো? 30 দিন। অর্ধেক মাস কয়দিন হয়? 15 দিন পর্যন্ত আমরা সমস্ত বাহিনী এই মাছটা খাওয়া শুরু করে দিলাম। 15 দিন খাইলাম। আর মাছটা কত বড়? তা আমাদের আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আমির ছিল, তাকে আমির বানিয়ে দেওয়া হয়েছিল। তো ফা আখাজা আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাম মিন ইজামিহি, আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছটার একটা হাড় তিনি হাত দিয়ে ধরলেন। হাড়টা ছিল এরকম বাঁকা, তো হাড়টার এক কর্ণা এক মাটিতে আর এক কর্ণা হচ্ছে আরেক মাটিতে, তো হাড়টা তিনি এভাবে ধরেছেন। তো কি হয়ে গেল, ফা মাররা রাকিবু তাহতাহা, ওই হাড়ের দুই প্রান্ত মাটিতে আর মাঝখানের উঁচু যে জায়গাটা আছে তার নিচ দিয়ে একজন আরোহী ব্যক্তি অনায়াসে হেঁটে চলে গেল। তাহলে চিন্তা করছেন হাড়টা কত বড়? হাড়টা যদি এত বড় হয় তাহলে মাছটা কত বড়? চিন্তা করেন, এত বড় একটা হাড়। এরপরে আমরা 15 দিন পর্যন্ত এটা খেলাম। খাওয়ার পরে ফা কাদিমনা মদিনা, তো এরপর আমরা মদিনায় চলে আসলাম। ফা জাকারনা জালিকা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে ওই মাছটা সম্পর্কে বললাম যে আল্লাহর রাসূল, এত বড় মাছ আমরা পেয়েছি, এই মাছটা আমরা খেয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলু রিজকান আখরাজাহুল্লাহ, আল্লাহ যে রিজিক তোমাদের জন্য দিয়েছেন, নিক্ষেপ করেছেন, তোমরা সেই রিজিক ভক্ষণ করো। তার মানে বোঝা গেল সমুদ্রের বড় বড় মাছগুলো আমাদের জন্য খাওয়া কি? শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি একাই খাবে? ফাআতিমুনা, আমাদেরকেও খাওয়াও, ইন কানা মাআকুম, যদি তোমাদের কাছে তার কিছু অংশ থাকে। তখন ফাআতাহু বাযুহুম, তার কিছু অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, ফাআকালাহু, অতঃপর তিনি তা খেয়ে ফেললেন। তার মানে বোঝা গেল সেই বড় তিমি মাছ থেকে আল্লাহ নবীও খেয়েছেন। অতএব বড় বড় তিমি মাছ, আনবার মাছ, এগুলো আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে সমুদ্রের এরকম বড় বড় মাছ খাওয়া আমাদের জন্য হালাল, অতএব এটাকে হারাম করার কিছু। তবে সমুদ্রে ব্যাঙ আছে না নাই? ব্যাঙ আছে না নাই? নদীতে ব্যাঙ আছে না নাই? তো এইরকম ব্যাঙ, এটা হালাল না হারাম? হালাল না হারাম? আচ্ছা, এটা যে হালাল না হারাম এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা নাই। তবে একটা উসুল আছে, সেটা হলো কি, আমি এর পূর্বে বলেছি, আল্লাহ যদি কোনো প্রাণী আমাদের জন্য খাওয়া হারাম করে দেন, তাহলে তার ক্রয় বিক্রয়ও আমাদের জন্য কি করে দেবেন? তাহলে বোঝা গেল যেটার ক্রয় বিক্রয় হারাম সেটার খাওয়াও, আর যেটা খাওয়া হারাম সেটার ক্রয় বিক্রয়ও হারাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে এরকম প্রাণী আছে যেমন কুকুর, কুকুর খাওয়া যাবে না এই মর্মে কোনো হাদিস নেই। কুকুর খাওয়া যাবে না এই মর্মে কোনো হাদিস নেই যে কুকুর খাওয়া হারাম। তাহলে কুকুর কেন খাবেন না? কুকুর বেচতে আল্লাহর নবী নিষেধ করেছেন, কিনতে নিষেধ করেছেন। তাহলে যেটা কেনা যায় না, বেচা যায় না, সেটা অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রাণীকে যদি হত্যা করা নিষেধ করেন, কতল করা নিষেধ করেন, জবেহ করা নিষেধ করেন, তাহলে সেটা খাওয়া কি? তাহলে বোঝা গেল যেটা মারা যাবে না সেটা খাওয়াও যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ডাক্তার আসলেন। হাদিসটি আসছে আবু দাউদ কিতাবুত তিব, চিকিৎসা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফিল আদওয়িয়াতিল মাকরুহা, অপছন্দনীয় বা হারাম নিষিদ্ধ চিকিৎসা সংক্রান্ত বা ওষুধ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। এই অনুচ্ছেদে 3871 নম্বর হাদিস। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একজন ডাক্তার আন্না তবিবান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিব্বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, এই ব্যাঙ সম্পর্কে আপনি কি বলেন? ইয়াজআলুহা ফিদ দাওয়া, যে ব্যাঙ দিয়ে আমরা ওষুধ তৈরি করতে পারি, যে ওষুধ খেয়ে মানুষ আরোগ্য লাভ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? ফানাহাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙটাকে হত্যা করতে নিষেধ করলেন। তার মানে চিকিৎসার জন্য হলেও ব্যাঙ হত্যা করে ব্যাঙ খাওয়া যাবে না। কথা কি বুঝতে পারেন? তাহলে ব্যাঙ খাওয়া কি হারাম? ব্যাঙ খাওয়া কি হারাম। অতএব যে ব্যাঙ সমুদ্রের পানি ছাড়া বাঁচে না, নদীর পানি ছাড়া বাঁচে না, সেই ব্যাঙও যদি হয় তাহলে সে ব্যাঙ খাওয়াও কি হারাম।
চেষ্টা করছি। অবশ্যই এই বিষয়গুলো জানা জরুরি কি জরুরি নয়? জরুরি কি জরুরি নয়? আপনারা কি এটা জানার প্রয়োজনবোধ মনে করেন? যদি মনে করেন তাহলে আগামী দিনে অবশ্যই আবারও বলছি, আগামী দিনে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এবং হালাল হারামগুলো বিষয়গুলো আমরা আপনাদের সামনে স্পষ্ট করব। এবং সেই সাথে স্বীকার করার পদ্ধতি আমরা অনেক সময় বাটুল দিয়ে স্বীকার করি, বন্দুক দিয়ে স্বীকার করি, বা যে কোনো মাধ্যম দিয়ে স্বীকার করি। সেই স্বীকারগুলোর বৈধতা আছে কি না, কোরআন হাদিসের নিকারে সেই স্বীকারগুলো খাওয়া যাবে কি না। এবং কুকুর দিয়ে স্বীকার করি, অন্য প্রাণী দিয়ে স্বীকার করি, বাজ পাখি দিয়ে স্বীকার করি, পাখি দিয়ে পাখি স্বীকার করা, প্রাণী দিয়ে প্রাণী স্বীকার করা, এইগুলোর বৈধতা আছে কি না। যদি বৈধতা থাকে তাহলে সেগুলো গ্রহণ করার পদ্ধতি কি, কীভাবে সেগুলো খাওয়া যাবে, হালাল করা যাবে, এগুলো বিষয়ে বিস্তারিত ফিকহি আলোচনা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আসবো। আপনারা এই বিষয়গুলো নিয়ে উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ফিকহি আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মৌভাষা কুমারটানি নিবাসী